আপনি সামনাসামনি কোনো বাঘ দেখেছেন জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ, বাঘ আমরা বলে করে নিয়ে খাতার মধ্যে ঢুকে জালটা টান। বাঘ কোথায়? আপনাদের বাড়িতে ঢুকে গেছে বাঘ? হ্যাঁ, আমাদের বাড়ি উঠালো। আপনাদের যে এই কি গরু যে রাখা হয় সেই গোয়াল ঘরে ঢুকে গেছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই আমাদের বাড়ির কাছাকাছি একটা সন্ধ্যা হ্যাঁ, হবে নেবেছে, আচ্ছা। হবে নাওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে দিয়ে সঙ্গে 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 আপনারা যে বাড়িতে মাছ টাছ ধরতে যান বাঘ দেখেছেন? বাঘ দেখেছি। ডাক শোনা যায় ওপার থেকে? ডাকলে ডাক শোনা যায়। পুরো জঙ্গলটাই পুরো জাল দিয়ে ঘেরা। পুরোটা নেই, ফরেস্টারের ওইখান থেকে ওই সাইডে জাল নেই। এবার বলুন মানে কি মানে বাঘ কোথায়? আপনাদের বাড়িতে ঢুকে গেছে বাঘ? হ্যাঁ, আমাদের বাড়ি উঠালো। মানে ওটা কবে হয়েছে? আলার সময়। আইলার সময়? তারপর মানে পরে আবার এই মাঝে হ্যাঁ এই গত 3 বছর তো ছেড়ে হচ্ছে। হ্যাঁ তা মানে ওই ধারে এক বাড়িতে হ্যাঁ বাড়ির সামনে দিয়ে বিটি নেবে ধানের ভিতর দিয়ে এসে আচ্ছা। সেই বাঘ এই পথ দিয়ে নেবে, এই জায়গাতে নেবে, সোজা রাস্তায় উঠে ওই ধারে আমার ননদের বাড়ি রয়ে তো ওই বাড়ি ছিল। সেই বেড়ার গায়ে খাওয়া টাওয়া মেরে পেঁয়াজ পেঁয়াজ ফিরে ওই আর জাতি বাড়ি নি আর পুকুর পাড়ে শুয়েছিল। অফিসতে লোক এসে জাল ফাল দিয়ে তাকে নিয়ে ঘুরে দিন। কারো কোনো ক্ষতি করেনি? এই যে আপনাদের যে ইয়ে পারে আসি কারো ক্ষতি করে না। ক্ষতি করে না? কিন্তু বাঘের ডাক তো ওপার থেকে শোনা যায়, এত কাছে জঙ্গলে শোনা যায় না? পরিষ্কার শোনা যায়? হ্যাঁ, না এই বাসায় ঢুকলো তাই এই ধারতে ওই ধারে যে লাভ মরে গেছে তা কি করে যে একটা ডাই গেছে। আপনাদের যে এই কি গরু যে রাখা হয় সেই গোয়াল ঘরে ঢুকে গেছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই রাস্তার ধারে গইলে খাওয়া মরালো ওটা ধরতে পারিনি, মানে বাঁধা ছিল। মানে কে প্রথম দেখলো? আপনারা জানলেন কি করে ভেতরে আছে? ও বাঘ আসলে বসে যায়। আচ্ছা ও পুকুর ডগল ওই ধারে পুকুরি এসে বিলিতে উঠে এসে পুকুরে পুরো বিরাট পুকুর ডগল। আচ্ছা তা সবাই বলছে পুকুর দেখছিস কেন? কি দেখে যাদের বাড়ি পুকুর দেখতে আচ্ছা। তারা উঠে গিয়ে লাইন মারে দেখে যে বাঘের সঙ্গে বাঘের সঙ্গে কুকুর মারামারি করছে? মানে ও চলে গেছে উঠে ভয় পাচ্ছে ও বাঘও ইয়ে করছে। সেই জায়গা থেকে উঠে এসে ওই পাড়ে নদীর এই ধার থেকে উঠে ওই উঠে ওই ধারে এখন আমাদের বাড়ি ছিল থেকে ওই সেই জায়গা তো করতে লোক এসে আচ্ছা। জাল টাল হয়ে ট্যাঙ্কলাইস গুলি করে না ফাঁসা টাসা এনে যে আপনার এই জঙ্গল জীবনে কত বছর? এখন আপনার বয়স কত? আমার বয়সে 50। 50 বছর? তাহলে আপনি এই নদী খালবিল করছেন কত বছর ধরে? নদী খাল বিল ধরছি আমি এই ধরো 20 বছর। 20 বছর? 20 বছর কি শুধু এই নদীতে না আর একটু দূরে দিয়ে নৌকো টৌকো নিয়ে গেছেন স্বামী স্ত্রী অনেক মিলে? দূরে যাইতো আমরা। যান? হ্যাঁ, ভিতরে যাইতো। কাঁকড়া ধরতে যান নাকি আবার? ঠান্ডা। শুধু এই ছোট ছানাগুলো ধরতে যান? কোনদিন গিয়ে বাঘের সামনাসামনি হয়েছেন এরকম? হুম। হয়নি তাই তো? বা চোখের সামনে কাউকে বাঘ তাড়া করেছে এরকম কোনদিন কিছু দেখেনি? ভিতরে উঠি না তো, জঙ্গলে পারি উঠি না, আচ্ছা আচ্ছা। ওটা জলে থাকে। জলেই থাকেন তাই না? জলে থাকলে কোনো প্রবলেম হয়নি, ওটা কোনো অসুবিধা হয়নি। যারা ফাঙ্গা মারতে যায় এখানে হয়েছে এরকম যে কারো বাঘে বা আক্রমণ করেছে কিছু হয়েছে? অনেক লোক খেয়েছে। এখানে হয়েছে মানে? এই খানিকটা দূরে আচ্ছা ছেলে নদীর পাড়ে গাছ পেট্রোল আর গাছ পেট্রোল আর ওর পিছনে দিকটা এসে তুলে নিল, তার গলা ব্যাট দিয়ে একদম গলা পুরো ছিঁড়ে নিয়েছে, মাথা পুরো ছিঁড়ে নিয়েছে? তার ভিতরে বাড়ি বাবা। ওরম প্রচুর লোক খেয়ে। এমনি আপনারা এখানে আশেপাশেই তো বাড়ি আপনাদের, এই তো বাড়ি এই সামনেই বাড়ি, জঙ্গলের একদম কাছাকাছি। বাঘের ডাক শুনতে পারেন মোটামুটি? ও রাত বেরাতে ডাকে বেশি নাকি না দিনের দিকে ডাকে? না, সব দিন ডাকে। মানে রাতের দিকে না দিনের দিকে বেশি ডাকে? দিনের বেলায় ডাকে। দিনে ডাকে? দিনে ডাকে মানে ওদের জল ছাড়িয়ে গেলি তখন দলে ও 4জন 5জন থাকে, আচ্ছা আচ্ছা। জল ছাড়িয়ে গেলি তখন ডাকে। আচ্ছা আচ্ছা। আপনার এই জীবনে বাঘ দেখেছেন কখনো? অনেকবার দেখি। অনেকবার দেখেছেন? অনেকবার এই জঙ্গলে অনেকবার দেখেছেন? হ্যাঁ, এই জঙ্গলে অনেকবার দেখেছেন? হ্যাঁ, আমরা ভিতরে যখন তখন দাঁড়িয়ে থাকে, এইদিকে নদীর দিকে ফিরে দাঁড়িয়ে থাকে, কখনো ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা যখন জঙ্গলে মাছ ধরতে চলে যান, জঙ্গলের এক একটি খাড়ি দিয়ে ভেতর দিকে ঢুকে পড়েন জঙ্গলের? না, না। ছোট এই যেরকম বড় নদী, আচ্ছা, এটা নদী দিয়ে আমরা জালটা এই দিয়ে নদী দিয়ে একদম এই জঙ্গলের গা দিয়ে থাকেন তাই তো? এই হচ্ছে গা দিয়ে না, মরিচঝাঁপির মধ্যিখানে ভয়ঙ্কর জঙ্গল থাকি। কিন্তু।
মানে এই নদীর গা দিয়ে জাস্ট এমনি বড় মাছ ধরতে যান না? না আমরা বানাই। সব এই মাছই ধরতে যান? হ্যাঁ। হুম। মানে আজকের গেলে আজকের ফিরে আসেন নাকি? হ্যাঁ। না নৌকো রাতে থাকতে হবে? হ্যাঁ, ওই 9টা-10টার দিকে গিয়ে কেটে যায়। ভয় করে না আপনাদের এই এত সব জঙ্গলে তো প্রচুর বাঘ আছে বলছেন? তাই আমার তো জঙ্গলে উঠিনি, আমরা জলে থাকি, তা ভয় করে কি করবো? এই নৌকোতে থাকলে তো নৌকো তো বাঘ উঠে যেতে পারে বলো? না, আমরা জলে না, জলে ঘাটে উঠিনি। ও জলে অতটা আসে না না? মানে ধরুন আপনি মানে মাছ আপনারা মাছ ধরছেন ধরুন সেই সময় ধরুন মনে হচ্ছে যে কোনো বাঘ ধরুন সাঁতার কেটে যাচ্ছে এরকম দেখেছেন কখনো? বাঘ তো সাঁতার কেটেই পার হয়। হ্যাঁ, হ্যাঁ। ধরুন এই যে জঙ্গল থেকে সামনে যিনি জঙ্গল এই জঙ্গল থেকে তো সাঁতার কেটেই বাঘ গ্রামের দিকে পার হয় তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে কখনো দেখে না, না, যে বাঘ পার হয়ে আসছে বা যাচ্ছে ও কোথাও? রাত্রি দিনের ঘরটা ভাড়া নয়, রাত্রি। রাতের দিকে পার হয় না? চোরের মতন আসলে। হুম। হ্যাঁ, মানুষের কাছাকাছি দিনের আলোতে অতটা দেখা এখানে বিএসএফ বসে আছে দেখলাম। এখানে ঘাট আছে, এই ঘাটে এখানে ক্যাম্প আছে। হ্যাঁ থাকে নিয়েছে থাকে এপারে পুলিশ, ওই আর অফিস, আর বিয়েতে পাতা ওই পাড়া আর এপারে বিএসএফ আর অফিস, এপারে বিএসএফ আর অফিস। এই যে আপনারা যে ধরতে যান পারমিশন নিতে হয়? আপনাদের পারমিশন নিতে হয় এই যে মাছটা ধরতে যান যে? হ্যাঁ, আমাদের সব ইয়ে করা। কাট করা আছে। হুম। কিছু আচ্ছা, আপনিও আজকে নেমেছিলেন জলে, নেমে এইসব ধরলেন? এই বাগদা কাকাবাবু? আপনি সামনাসামনি কোনো বাঘ দেখেছেন জঙ্গলে? এই যে হ্যাঁ হ্যাঁ বাঘ আমরা বলে নিয়ে খাতার মধ্যে উঠে পাই। জালটা টানতে আসে না। আমার বাড়িতে গরু মারলো ভেড়া মারলো হেঁটে যাচ্ছে এদিক ওদিক এই বাঘ যাচ্ছে, খাতার মধ্যে আপনাদের ঢুকাইয়ে সব করতে হয়। ওই গরুর জঙ্গলকে সাইডে আসে নৌকো যত দিয়ে। রোগ হয় এখানে রাস্তায় নৌকো ও, হাজার হাজার লোক। একটু মানে সবার বেশি দেখায়। মাছ পাওয়া যায়। নৌকো সবার নিয়ে দেখে করলে কি টিকে মাছটা একটু ওই পাড়ে বেশি নিয়ে পাওয়া যায়? আবার জঙ্গলে সাইডে আসে। এমনি জঙ্গলে মাছটা ধরতে গেলে সামনাসামনি হয় কি দেখা গেছে এরকম? বেশি আপনাদের, অনেক বেশি মাছ। হ্যাঁ এরকম আমার ভাত দিয়ে যাচ্ছে দেখো লাভ হয় সিঁড়িয়েছে না হেঁটে যাচ্ছে এরকম। বা চোখের সামনে নৌকোটা কারোর উপর আক্রমণ করে অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কোনো কিছু? চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম? না হ্যাঁ আমি জঙ্গলে যাইনি তো দেখছি তো অনেকের ইয়ে। পাশ থেকে তুলে মানে যারা জঙ্গলে নামে তাদের বেশি বিপত্তিটা ঘটে। হ্যাঁ। ওই তো এই আমাদের বাড়ির কাছাকাছি একটা ছিল। হ্যাঁ, হবে নেবেছে গভীর জল। আচ্ছা। ও। হবে নাওয়ার সঙ্গে সঙ্গে ধরে আপনাদের দিয়ে কি শুধু সঙ্গে নিয়ে সঙ্গে? যাওয়া পরে সঙ্গে নাকি সঙ্গে। নাকি আমাদের ভাইরা যাওয়ার সাথে সঙ্গে নিয়ে। এত বড় জঙ্গল দেখতে পেলো কি করে? ওরা ওরা তাড়াতাড়ি দেখা যায় না। মানে ওই জালে কখনো খুব চালাক গুলো। 200 গ্রাম 500 গ্রাম 600 গ্রামের মাছ কোনোদিনও বাঁধেনি। মানে সবসময়ের জন্য মিনি জাল সব সারি সারি একদম নৌকো রাখা রয়েছে। আর এখানে হচ্ছে এই বাগদার যে পিন গুলো ওনারা ধরে এখানে সব আছি তো বেছে রাখছেন। এখানে থাকবো আজকে কালকে আপনার বাড়িতে বিভিন্ন আসছি। যে আপনার বাড়ি মাছ রয়েছে না সেই মাছগুলো ভাগ করে রাখেন সেরকম মাছের যে রয়েছে একটা জাত রয়েছে সেই এই অনুযায়ী যেমন বাগদার যে পিন গুলো হয় তার দাম আলাদা, আরো যে বিভিন্ন যে প্রজাতির মাছ রয়েছে তাদের দাম আলাদা, সেগুলো সব যাই হোক মাছ ওনারা সব ভাগ করে রাখছেন। আর এখন ভাটা হয়ে গেছে, নৌকো সব নোংর করে রাখা হয়েছে বা ওনারা রেখেছেন। আপনার এই ঝিনুকগুলো অনেক দিন পরে দেখলো। হ্যাঁ? এই ঝিনুকগুলো ছোটবেলায় না ওর পিছনে সেই বালিশ মিনটে ঘষে ঘষে ব্লেডের ধার হয়ে যায়, শশা ছাড়াতাম। শশা ছাড়া দেখেছি আমি। এই ছাড়াতো না এই যে সবজি। ও ওই একটা বাচ্চা মাছ ওই যে কি মাছ ওই ও আচ্ছা আচ্ছা এগুলোও তো বিক্রি হয় বল? হ্যাঁ, হ্যাঁ, এগুলো বিক্রি করো। আচ্ছা, এমনি এতে কাকিমা এতে কুমির আছে? কুমির আছে কাকিমা এগুলোতে? এগুলো কুমির আছে নদীতে? হ্যাঁ, হ্যাঁ। পাতি পাতি যাবো রবিবারে জাল তুলতেছেন না ওই ভালো মন্দ ওই কিনে নেবার যাবো। আচ্ছা। জাল দিয়ে ঘেরা রয়েছে তো? হ্যাঁ ওখানে জাল দিয়ে দেওয়া আছে। তো বাঘের কাছে জাল কিছুই নেই, বাঘের কাছে ও জাল কিছু না, যদি একবার থাবা দেয় তো তো জালই পড়ে যাবে। আপনারা তাহলে বাঘ দেখেছেন? আমাদের বাঘ দেখতে পাবে, এখানে বসে থাকলেও মাঝে মাঝে বাঘ দেখা যায়, বেরোই জালের কাছে আসে। কোথায়? এই পার থেকে বেরিয়ে আসে? একটু বলুন, একটু ভিডিও করে। এই পারে পারে না, ওখানে জালের পাশে আসে, জল টল খেতে আসে খালে। এখানে এই পারে? আপনারা যে বাড়ি যে মাছ টাছ ধরতে যান বাঘ দেখেছেন? বাঘ দেখেছি। সামনাসামনি হয়েছে নাকি? না সামনে সামনে হয়নি, সামনে সামনে ডাকলে কি আমাদের ডাকবে নাকি? ডাক শোনা যায় পার থেকে? ডাকলে ডাক শোনা যায়।
কখন রাত্রে করে ডাকে নাকি? না, যখন ওদের ইচ্ছা হবে তখন ডাকবে। এখানে এমনি বাঘে মানে আক্রান্ত হয়ে জন্য বাঘ শিকার করেছে, এরকম থাবাটাও মেরেছে, এরকম ঘটনা ঘটেছে? আছে এখানে মানুষ যারা বেঁচে আছে, যাদের মেরেছে তারাও আছে এখানে, যাদের স্বামী বাঘে গিয়েছে তারাও আছে এখানে। বাপরে বাপ। এই জঙ্গলে প্রচুর বাঘ আছে তাহলে বলুন। বাঘ আছে। পুরো জঙ্গলটাই পুরো জাল দিয়ে ঘেরা। পুরোটা নেই, ফরেস্টারের ওইখান থেকে ওই সাইডে জাল নেই, সব জায়গায় কি দিয়ে পারে। সেই পাটটা জাল নেই? ওপারে জাল আছে, দেখিনি ফরেস্টারের মরিচা পেপার, ওই সাইডে গেলে ওখানে জাল নেই, কিছু দূর যাবে গিয়ে আর জাল নেই। মানে ওই পার থেকে তাহলে বাঘ পেরিয়ে চলে আসে? আসে মাঝে মাঝে আসে, বড় নদী দিয়ে পার হয়ে আবার এই আসে। এই তো 2 বছর আগে আমাদের এই অফিস পাড়ার ওখানে কলা গাছ ছিল, ওখানে এসে শুয়েছিল বাঘ। কি হলো তারপরে? আর দেখলো, ফরেস্টার এলো, জাল দিয়ে ধরে নিয়ে গেল। ও সেই খাঁচা দিয়ে? মানুষকে ক্ষতি করেনি। আচ্ছা, এই জঙ্গলটা তো অনেক বড় জঙ্গল। ভীষণ বড় জঙ্গল। এখানে মাছ ধরতে যাচ্ছে নাকি? না, এরা ধোলাই নিয়ে যাচ্ছে, ইট টিট আনতে যাচ্ছে। সেই গান ল্যাম্প নিয়ে পড়াশোনা হতো? ছেলেমেয়েরা কি এখন এখানেই কাজ করে না বাইরে কোথাও কাজ করে? না, একটা এখানে আছে, বড়টা ওই পুলিশ কাজ করে, ওই যে ছেলেটার সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ। ওইটা একটা আমাদের 200 দিন। ও, দুজন সুযোগ। ওদের এখন কোনো পারমিশন। আপনার বাড়ি কি এইটা? হ্যাঁ, আমাদের বাড়ি এইটা, ওদের বাড়ি। আচ্ছা। আচ্ছা, এখানে বন্যা টন্যা হয়েছে কোনোদিন? হ্যাঁ, বন্যা হয়নি বাবা। এই রাস্তা যখন ছিল না, এই আচ্ছা। এটা ছিল না, তখন মাটির ছিল, জল ছেপিয়ে সব চলে গেল পুকুর ঘাট মানুষ। আর একটা ছেলে ক্যানিং এ থাকে, ঘর দর করেছে। আর ওই যেখান থেকে ওই ছেলেটা এলো না, ওটা থেকে বাসন্তী বড় মেয়ের বাড়ি, সেখান থেকে আসছিল ওই। আচ্ছা, সবারই বিয়ে থা হয়ে গেছে? হ্যাঁ, সবাই। এখন আপনার একটু শান্তি। আর মানুষ জীবন বেঁচে থেকে শান্তি যতদিন থাকো ততদিন। যতদিন বেঁচে থাকবেন অশান্তি অশান্তি এ ছেলে কি হলো, মেয়ের কি হলো, ও কি হলো, এইসব দেখতে দাও। চিন্তা তো থেকেই যায়। আচ্ছা, এখানে ওখানে একটা অফিসার দেখলাম, বিএসএফ রা বসে আছে এখানে। রাতে ঘোরাঘুরি টহলদারি করেন ওনারা? তা ওই ফরেস্টার নিয়ে ওরা বাইরের, ওইটা মাটি? বাংলাদেশের লোকজন আসল কথা বলুন। এলাকার। মাসি, তো আপনারা কি সকালবেলা তাহলে কি মাছ ধরতে বেরিয়ে যান কখন? এরকম ওই এখন ওই ভাটা আছে, ওইরকম থাকতে এখন নৌকা নামিয়ে চলে যাবো। চলে যাবেন? কত দূর যাবেন? এইদিকে চলে যাবো নদী। অনেক দূর? ওপারে ওপারে সব। নালা আছে, নালার নালা আছে। ঢুকে যান। এই যে একটা নালা আছে, লোক এক জায়গায় বেঁধে দিয়ে আচ্ছা। ওই তারা থোপা দন টন দিয়ে কাঁধ ধরতে হয়। নিয়ে বাঘ আছে তো জঙ্গলে? লেবে যাবো। মাছ ধরতে হয়। তুমিও যাও? হ্যাঁ, নদীতে থাল সবাই করতে হয় সব এখন কিছু। যাচ্ছ না? এখন জঙ্গল বন্ধ আছে 3 মাস 3 বন্ধ, মাস। ফরেস্টার হ্যাঁ, 2 তারিখে খুলবে নাকি? 2 তারিখে আজ মানে 2 তারিখ আছে মানে 7 তারিখ একটাই এসছে। বলছিল তো 2 তারিখে খোলার কথা। বাঘ আছে তো এই জঙ্গল, তোমার খাড়ি পেতে ঢুকে যাচ্ছ? হুম। কোনদিন তো সামনাসামনি হয়ে যাবে। সামনে তো হয় হয়? হয় হয় কাল কাল থেকে মনে হয় যাবো না। কালকে যাবেন? এই কালকে যাবো। কোনদিন সামনাসামনি অ্যাক্সিডেন্ট ঘটেছে আপনার চোখে এখান দেখে থেকে দেখবেন? বাঘ পার হয়েছে, এখান থেকে বাঘ পার হয়েছে, তখন এসব এখানে বাঘ পার আমি হয়েছে। বলছি না, আমাদের এখানে বাঘ উঠেছিল আমাদের কাকার সামনে ওই পুকুর থেকে লাভ দিয়ে দিন আগে এখানে গইলে গরু মারলো। আচ্ছা, এই জাল কত বছর ধরে ঘেরা হয়েছে, জঙ্গলে জাল? সব না, ওই দিক থেকে এলো না যে বোটটায়, হ্যাঁ। আমাদের কি ওই মল্লাখালী পারে বাড়িতে দেখলে সব জাল দেওয়া আছে না। না, একটা সময় তো এই জাল তো ঘেরা ছিল না, মানে না, তখন তো বাঘ বারবার পেরিয়ে আসতো বলুন। ফরেস্টার থেকে ওরা ডিউটি করতো, ফরেস্টার থেকে duty। এই বাঘ আচ্ছা, সমস্যা আছে। তোমরা কি মানে বাঘের ডাক শোনা যায় ওপর থেকে? আমি কি পাকিস্তান নিয়ে যেত? আমরা কখন ডাকে? আমরা ডেলি যাওয়া থাকে ওরা মানে চেনাশোনা হয়ে গেছে। চেনাশোনা হয়ে যখন গেছে, অজ্ঞান জানে, পরিমাণের daily দিকে যাওয়া থেকে আসা করি। আর আমরা যখন তো ওই রাস্তাতে দুজন থাকলো, এটা যখন হয়ে গেল ডাকলে পাচ্ছে না যাবে। নিয়ে যায় তাহলে রাস্তাটা না তোমরা তাই যখন বিরাট যাও, গর্জন তাদের। সাথে যাওয়া যায়? পরিষ্কার শোনা যাবে? হ্যাঁ, যাওয়া যায়? বাঘের ডাকলে ফোনে কিরাক গর্জন করে, ওরা ফাঁস না যায়, বিরাট গর্জন করে ওদের খুব। তাহলে কালকে তুমি কালকে কখন বেরোবে? এমনি তো হরিণ শুয়োর টুয়োর তো সব তো আছে। হ্যাঁ, সব অটো কিন্তু আমরা এখানে গেলে পাওয়া যায়, এই অফিস থেকে গেলে।
এই অফিসে গেলে পাওয়া যায়? ওই অফিসে গেলে সাইডে জঙ্গল, এই তোদের ওই ধর ঘেরা আছে, হ্যাঁ। তারপর ঘেরার পরে তোর জঙ্গল, ওর গাছ দিয়ে খেতে আসে, রাত্রিতে থাকতে হবে হরিণ ফোর খেতে আসে। এমনি বিষাক্ত সাপ টাপ উঠে আসে নাকি? আড়াই দিন 3 দিন ধরে আমরা কলকাতা জল বিষাক্ত সাপ প্রচুর আছে না? নোনা জলে বিষাক্ত সাপ? ওই জঙ্গলের ভিতরে গাছে আমরা থাকে, সব করি তো। বড় গাছ আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই গাছ মধ্যে ঘোড়া আছে, ঘুরে ওরা যে থাকে। সব এক্সপার্ট মানে বর্ষাকাল তো আসছে, তো এগুলো তো এই রাস্তার উপর জল চলে আসে নাকি? এখন আসবে না, ভরা কটাল বলে না, সেই ভাদ্র মাসের দিকে দুর্গাপুজোর সময়, তখন এই এর কাছে এই রাস্তার কাছে জল চলে আসবে? এই ধরো কটাল মুখে তো হাওয়া জল হলো, যদি হাওয়া বাতাস হয় যখন, তখন জলটা বাড়ি। কিন্তু পুকুর তো আপনাদের পুকুর বলছে বেশি বেশি নেই, কতবার গেল, এই জন্য ক্ষতিও তো হয় না। আমফানে গেল, বুলবুলিতে গেল, এস গেল। আমফানে, আমফানে বন্যা হয়েছিল? হ্যাঁ, আমফানে আমাদের এখানে নদী সব এই রাস্তা তখন নিয়ে চলে গেল জল, এই ছিল না এখানে। মানে এই খুব মানে এই দেরি, মানে খুব তাড়াতাড়ি এগুলো হয়েছে, মানে বেশি দিন হয়নি। কিন্তু বাঘের উপদ্রব আগে থেকে একটু কমেছে, মানে আগে আগে যে বাঘের যে কমিয়েছে, ওরা ডিউটি করে, আর তাদের একটু ভয় আছে, মানুষের বেশি রাত হয় না, এখানে মানুষজন ঘোরাঘুরি করছে, কথা বলছে। ভয়। মানে কিছুদিন আগে এর মধ্যে ধরুন 1-2 মাসের মধ্যে আপনারা শুনতে পেয়েছেন এরকম বাঘ ডাক শোনা যায়? রাত 2 মাসের মধ্যে না, আমরা এই তো দুর্গাপূজার পরের দিকে থেকে এখান থেকে কতদিন আগে দিকে আচ্ছা, মানে শীতকালের সময় আর কি। শীতকালে শুরু